এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা নাসরিনের। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় নাসরিনের। গত 12 জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। দীর্ঘ 5 মাস পর মৃত্যু হলো তার। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন দশেক আগে জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু 9 মে রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে ওঠে তিনি। তারপরেই হয় মৃত্যু। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাহু নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিনজন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12 জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। মাম্পি ও মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না, ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন, চিকিৎসার গাফিলতি সহ জাল স্যালাইন কাণ্ডের ফলেই তার মৃত্যু ঘটেছে। অথচ এই সমস্ত চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল, তারা আবার কাজে ফিরেছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকার, প্রশ্ন করছেন মৃত নাসরিনের পরিবার। আবার একটু ভালো হতে সবাই অসুস্থ দিয়ে আবার আমার ছেলে আছে, আমাদের বাড়িতে সবাই অসুস্থ, ওই বউকে নিয়েই টেনশন। তো বৌমা কি একটু সুস্থ হয়েছিল? আমার বৌমা একবারে সুস্থ হয়নি, বেটা শুধু বলতো বাইরে পাঠাবার কথা, ডাক্তাররা একটু ই করে। সেখানে কে ছিল বৌমার কাছে? আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল। তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গাইলো, ছেলের রক্ত পায়খানা, রক্ত বমি হতে সে এসেছিল, এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? বৌমায় আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে কখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল, দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো, না যে তুমি বুঝতে পারোনি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে, সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি, হার্ট বসে গেছে। আপনারা কখন জানতে পারলেন? ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে, ছেলে তো দেখেই অজ্ঞান, সেখানে ছেলে খুব হাউতরেছে অজ্ঞান। দিয়ে আমার ছেলেকে আবার 3বার 4বার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক, তার শাশুড়ি ছিল সেখানে ভেন্টিলেটারে দিতে, আবার বাড়ি চলে এসেছিলো। পরশু দিন আমার ছেলেই ছিল। যে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে বলেছে